তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি। এআইআর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা শুরু করব তোমাদের বিভিন্ন খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফি, বিভিন্ন কাপ, যেগুলো বিভিন্ন খেলার সাথে সম্পর্কিত। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তো তোমাদের খেলা সম্পর্কিত যে সমস্ত ট্রফি, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের বারবার পরীক্ষায় আসে, সেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে? যদি চ্যানেল নতুন হও এখনই সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই তোমরা এটা শেয়ার করবে, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন অবশ্যই আসবে, ঠিক আছে? তো চলো, ফার্স্ট কোশ্চেন আমাদের আছে যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি, এটি কোন খেলার সাথে যুক্ত? চ্যাম্পিয়ন্স ট্রফি, তোমাদের যে অপশানগুলো রয়েছে তোমরা অপশানগুলো দেখে নাও, কারণ তোমাদের মধ্যেই কয়েকজন ক্যান্ডিডেট যারা বলছে যে অপশান বললে নাকি তাদের নাকি আবার অপশানও মুখস্থ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি অপশান বলছি না। তোমরা অপশানটা দেখে নাও, আমি ডাইরেক্ট অ্যান্সারে চলে যাবো। ওকে, তো চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু এইখানকার অনুযায়ী হকি রাইট অ্যান্সার হবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু তোমাদের ক্রিকেটেও দেওয়া হয়। আইসিসির যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা কিন্তু তোমাদের ক্রিকেটে দেওয়া হয়। আর এশিয়ান গেমসের যে তোমাদের হকি যে টুর্নামেন্টটা আছে সেখানে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া হয়। সুতরাং অপশানে তোমাদের হয় হকি থাকবে, নয়তো ক্রিকেট থাকবে, ঠিক আছে? দুটোতেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি যুক্ত, ঠিক আছে? চলো, পরবর্তী প্রশ্ন কী আছে? বর্ধমান ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত? তোমরা অপশান দেখতে পাচ্ছ, অপশানগুলো তোমাদের কাছে আছে। তো এটা যেটা রাইট অ্যান্সার যেটা হতে যাচ্ছে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের ভারত উত্তোলন অর্থাৎ ভারত উত্তোলন, যেটা তোমাদের বর্ধমান ট্রফি অ্যাথলেটিক্স অর্থাৎ তার সাথে কিন্তু এটা যুক্ত। পরবর্তী আমাদের যে কোশ্চেন আছে বেটন কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত? বেটন কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো অপশান তোমরা দেখতে পাচ্ছ, অপশানগুলো কী কী আছে ফটাফট তোমরা দেখে নাও। তো বেটন কাপ যে খেলার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে তোমাদের হকির সাথে সম্পর্কিত হচ্ছে তোমাদের বেটন কাপ, ঠিক আছে? চলো, পরবর্তী আমাদের কোশ্চেন আছে গাভাস্কার বর্ডার ট্রফি। তো এটা কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান তোমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ সামনে। তো গাভাস্কার যে বর্ডার ট্রফি এটা কিন্তু তোমাদের ক্রিকেটের সাথে সম্পর্কিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাভাস্কার বর্ডার ট্রফি ক্রিকেটের সাথে সম্পর্কিত। পরবর্তী আমাদের যেটা কোশ্চেন আছে রঞ্জি ট্রফি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? সকলে জানো এটা। রঞ্জি ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত? তোমরা অ্যান্সারটা বলো। ততক্ষণ আমরা বলে রাখি, আমাদের ওপরে যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেখতে পাচ্ছ সেটা আমাদের মেন চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এবং তোমরা যেখানে ক্লাসটা দেখছো সেখানে তোমরা সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। তো এই কোশ্চেনে যে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে রঞ্জি ট্রফি, তোমাদের কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কিত রঞ্জি ট্রফি। পরবর্তী আমাদের কোশ্চেন আছে নেহরু কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত? কাপ, তো অপশান তোমরা দেখতে পাচ্ছ, অপশান অনুযায়ী কোনটা রাইট অ্যান্সার হতে পারে, তোমাদের কোনটা মনে হচ্ছে? তো রাইট অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ফুটবল। যারা যারা ফুটবল করেছো রাইট অ্যান্সার করছো। তো নেহরু ট্রফি তোমাদের কিন্তু ফুটবল রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমাদের যেটা রাইট অ্যান্সার কোশ্চেন আসছে যেটা হচ্ছে তোমাদের রাধামোহন কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত? রাধামোহন কাপ, তোমরা দেখতে পাচ্ছ রাধামোহন কাপ, অপশানগুলো দেখো কোনটা মনে হচ্ছে তোমাদের। অবশ্যই যারা যারা পোলো অ্যান্সার করেছো রাইট অ্যান্সার করেছো, অবশ্যই পোলো কিন্তু রাধামোহন কাপের সাথে সম্পর্কিত, ঠিক আছে? চলো, পরবর্তী আমাদের কোশ্চেনে চলে যাই। বিজয় হাজারে ট্রফি, সকলে জানো এটা হচ্ছে, হয়তো যারা খেলা দেখো সবাই জানবে এটা। তো বিজয় হাজারে ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো যারা যারা তোমরা ক্রিকেট রাইট অ্যান্সার করেছো, অবশ্যই তোমাদের কিন্তু এটা রাইট অ্যান্সার হবে বিজয় হাজার ট্রফি, যেটা ক্রিকেটের সাথে সম্পর্কিত, ক্রিকেটের একটা কাপ। পরবর্তী আমাদের আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুবার এসএসসি ফিল্ডে এটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে। তো মহিলা উবের কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত? মহিলা উবের কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? বলো বলো বলো, ফটাফট বলো। তো যেটা রাইট অ্যান্সার হবে তোমাদের হতে যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের যারা ব্যাডমিন্টন রাইট অ্যান্সার করেছো, তোমাদের রাইট একদম। তো ব্যাডমিন্টন কিন্তু আমাদের উবের কাপ, মহিলা ব্যাডমিন্টন উবের কাপের সাথে সম্পর্কিত। তো থমাস কাপও কিন্তু তোমাদের কিন্তু এই ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। আর তোমাদেরকে একটু বলে রাখি কারেন্টের টপিক, যেটা উবের কাপ এবং তোমাদের থমাস কাপ দুটোই কিন্তু এই বছর কিন্তু জয়লাভ করেছে হয়তো চায়না, ঠিক আছে? চায়না কিন্তু দুটোই কিন্তু এই বছর জয়লাভ করেছে। কিসের সাথে সম্পর্কিত? ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমাদের কিন্তু এটা পরীক্ষায় আসবে। এবং আমাদের যে ইবুক সেখানে কিন্তু এগুলো সব দেওয়া আছে। তোমরা জানো যে আমরা আমাদের ইবুক লঞ্চ করেছি, যেটা তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা দিচ্ছি, যেটা আজ পর্যন্ত কেউ দিতে পারবে না, ঠিক আছে? তো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা কিন্তু দিচ্ছি, এখন জানুয়ারি থেকে জুন পর্যন্ত দিচ্ছি, বাদবাকিগুলো তোমাদের মাসের শেষে আমরা প্রোভাইড করে দেবো, সেটা নিয়ে কোনো টেনশন নেই। মাত্র 51 টাকায় তোমরা সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত পাচ্ছ। তোমাদের একবার ফ্রন্ট পেজটা একবার দেখিয়ে দিই।
তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফ্রন্ট পেজ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি যৌথ উদ্যোগে জানুয়ারি থেকে ডিসেম্বর হবে এটা 1200+ কোশ্চেন তোমাদের হচ্ছে কোন কোন পরীক্ষার জন্য তোমরা দেখতে পাচ্ছ, ইউজফুল ফর অল এক্সাম, অল কম্পিটিটিভ এক্সামিনেশন লাইক দিস। আর তোমরা যে সমস্ত টপিকগুলো দেখতে পাচ্ছ এখানে কারেন্টের সাথে এই সময় টপিকগুলো দেওয়া আছে। আর এটা কিন্তু 51 টাকা রাখা হয়েছে, যারা যারা নিতে ইচ্ছুক তারা এই নম্বরটায় যোগাযোগ করবে 9593142593 এই নম্বরটায়, হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কিন্তু তোমরা যোগাযোগ করবে। ওকে, লিঙ্কগুলো সব ডিসক্রিপশনে দেওয়া আছে, অসুবিধা নেই। আর তোমাদের যে ডেমো পিডিএফ সেটা আমাদের দুটো টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া আছে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি 2 টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু আমাদের ডেমো দেওয়া আছে। পেজ সংখ্যা হচ্ছে 135+ পেজের সংখ্যা রয়েছে। কোশ্চেনগুলো তোমরা ফটাফট একবার দেখতে পাচ্ছ, আমি বেশি টাইম নেবো না, তোমাদের ডেমো পিডিএফ তোমরা পরবর্তীতে দেখতে পাবে, ঠিক আছে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের পিডিএফে, ঠিক আছে, একদম ভিভিআই তোমাদের সমস্ত এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, তো যারা নিয়েছো অলরেডি তোমরা সব কিছু মুখস্থ করতে থাকো, তোমরা জুলাই এবং পরবর্তী জুলাই থেকে যে ডিসেম্বর পর্যন্ত খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। জুলাই মাসেরটা আমরা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। তো অবশ্যই তোমরা মাসের মোটামুটি মাঝামাঝি পেয়ে যাবে, ঠিক আছে, আগস্টের মাঝামাঝি তোমরা জুলাই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আর যারা নিতে ইচ্ছুক তারা ওই নম্বরে যোগাযোগ করবে, ঠিক আছে, কোনো টেনশন নেই। আর যারা নিয়েছো তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো, কারণ তোমাদের এসএসসি সিজিএলের যে পরীক্ষাটা সেটা কিন্তু তোমাদের ডিসেম্বরের দিকে হবে এবং এমটিএসের পরীক্ষা তোমাদের অক্টোবরের দিকে হবে। ওকে, আর সামনে তোমাদের রেলে ভ্যাকেন্সি আসছে এনটিপিসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাড়াতাড়ি করে নাও। চলো আমাদের ক্লাসে আমরা চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন আছে সাহারা কাপ। সাহারা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তোমরা দেখতে পাচ্ছ অপশানগুলো, ফটাফট দেখে নাও। সাহারা কাপ, শারজা কাপ, ঠিক আছে, বিজয় হাজারে ট্রফি, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের ক্রিকেটের সাথে সম্পর্কিত, একটু আগে আমরা ডিসকাস করছিলাম। পরবর্তী আমাদের প্রশ্ন ফটাফট দেখে নেবো। পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ। যারা ফুটবল ভাবছো তারা কিন্তু একদম সঠিক ভাবছো, ফুটবল আমাদের রাইট অ্যান্সার হবে সন্তোষ ট্রফি। পরবর্তী আমাদের যেটা আসছে সেটা হচ্ছে মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ যেটা আমাদের কোন খেলার সাথে সম্পর্কিত? অবশ্যই যারা হকি ভাবছো রাইট অ্যান্সার করছো, তো হকি তোমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমাদের আসছে কিন্তু রঙ্গস্বামী কাপ, এটি কোন খেলার সাথে সম্পর্কিত? রঙ্গস্বামী কাপ, তোমরা অপশানগুলো ফটাফট দেখে নাও। তোমরা যেটা রাইট অ্যান্সার করছো হকি, তো হকি তোমাদের রাইট অ্যান্সার হবে। ওকে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমরা নিয়ে আজকে আলোচনা করছি। এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন আসে না খুব সম্ভবত, ঠিক আছে। তোমাদের এসএসসি এবং রেল এবং আমাদের রাজ্যের সমস্ত এক্সামগুলোকে টার্গেট করে আমরা এই কোশ্চেনগুলো কিন্তু রেডি করেছি, ঠিক আছে, সিলেক্ট করা একদম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, ওকে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে যারা ক্লাসগুলো এখনও পর্যন্ত পায়নি। ওকে, চলো পরবর্তী যেটা আমাদের এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নেহরু ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? তোমরা জানো নেহরু ট্রফি কিন্তু হকির সাথে সম্পর্কিত, কিন্তু এখানে হকির সাথে বোট রেস, এই দুটোই কিন্তু সম্পর্কিত হচ্ছে আমাদের নেহরু ট্রফি। ওকে, চলো পরবর্তী আমাদের প্রশ্ন চলে যায়। কনফেডারেশন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? কনফেডারেশন কাপ তোমাদের যেটা রাইট অ্যান্সার হতে যাচ্ছে সেটা কিন্তু তোমাদের ফুটবলের সাথে সম্পর্কিত কনফেডারেশন কাপ। পরবর্তী তোমাদের আসছে হচ্ছে ধ্যানচাঁদ ট্রফি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মেজর ধ্যানচাঁদ, হকির জাদুঘর যাকে বলা হয়। তো তোমরা কোনটা অ্যান্সার তোমাদের মনে হচ্ছে? অবশ্যই হকি। তো হকির যে একদম জাদুঘর, ঠিক আছে, তিনি কিন্তু তিনবার কিন্তু অলিম্পিকে কিন্তু এই হকিতে কিন্তু সোনা জিতেছেন, তার নাম অনুসারেই কিন্তু এই ধ্যানচাঁদ পুরস্কারটা দেওয়া হচ্ছে, ধ্যানচাঁদ ট্রফি, ঠিক আছে, যাকে বলা হয় কিন্তু হকির জাদুঘর একদম, ঠিক আছে। এটাও কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে তোমাদের এসএসসি এবং রেলের ফিল্ডে। তো পরবর্তী আমাদের যে কোশ্চেনটা আসছে দেওধর ট্রফি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেওধর ট্রফি তোমরা সকলে এটা জানো, এটা কিন্তু আমাদের ক্রিকেটে দেওয়া হয়ে থাকে দেওধর ট্রফি। পরবর্তী আমাদের প্রশ্ন আছে বন্দোদকর গোল্ড ট্রফি, এটা কোন খেলার সাথে সম্পর্কিত? এটা অবশ্যই কিন্তু ফুটবলের সাথে সম্পর্কিত, তোমাদের বন্দোদকর যে গোল্ড ট্রফি। চলো পরবর্তী আমাদের আছে এশিয়া কাপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার এটা পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। এশিয়া কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত? তোমরা জানো যে এশিয়া কাপ কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কিত, হয়তো তোমরা জানতে, কিন্তু এশিয়া কাপ ক্রিকেটের সাথে কিন্তু ব্যাডমিন্টনের সাথেও সম্পর্কিত থাকে। আচ্ছা, পরবর্তী আমাদের আছে রোভার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান তোমরা দেখতে পাচ্ছ, রোভার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, কোনটা হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে তোমাদের? তো অবশ্যই তোমাদের যারা ফুটবল করছো একদম ঠিকঠাক করেছো, ফুটবল তোমাদের রাইট অ্যান্সার হবে। রোভার্স কাপ কিন্তু ফুটবল খেলার সাথে সম্পর্কিত। পরবর্তী আসছে আমাদের অ্যাশেজ কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? অ্যাশেজ কাপ তোমরা সকলে এটা জানো যারা ক্রিকেট প্রেমী, একদম ক্রিকেটের সাথে সম্পর্কিত অ্যাশেজ কাপ। আগা খান কাপ, এটা অনেকবার পরীক্ষা এসেছে তোমাদের। আগা খান কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত? তোমরা জানো এটা আগা খান কাপ, যে বললাম হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের যে খেলাটা সেটাই হচ্ছে আমাদের হকি, তো হকির সাথে সম্পর্কিত কিন্তু আগা খান কাপ হকিতে দেওয়া হয়। পরবর্তী যেগুলো আছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুবার এসছে। ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? জানো এটা ডুরান্ড কাপ আমাদের
ভালো মতো খেলা হয়। তো ডুরান্ড কাপ ফুটবলের সাথে সম্পর্কিত ডুরান্ড কাপ, তো ফুটবল আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আর যে দুটো কোশ্চেন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোও। ডেভিস কাপ, ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? অনেকবার পরীক্ষা এসছে ডেভিস কাপ। তো অপশান তোমরা দেখতে পাচ্ছ, ফটাফট বলো। লন টেনিস যেটা দেখছো সেটাই কিন্তু রাইট অ্যান্সার হবে, লন টেনিস। তো ডেভিস কাপ কিন্তু লন টেনিসের সাথে সম্পর্কিত। পরবর্তী এবং আমাদের লাস্ট কোশ্চেন আসছে থমাস কাপ। থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তোমরা অপশানগুলো ফটাফট দেখে নাও। থমাস কাপ যেটা আসছে আমাদের বিশ্ব ব্যাডমিন্টনে কিন্তু দেওয়া হয়ে থাকে তোমাদের কিন্তু থমাস কাপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ থমাস কাপ, যেটা বিশ্ব ব্যাডমিন্টনে দেওয়া হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের 25টা কোশ্চেন, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, না কারণ এগুলো বহুবার রিপিট হয়েছে তোমাদের বিভিন্ন এক্সামে। সুতরাং যদি ভালো লাগে এখনই লাইকটা করে দাও এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেনি বা এই ধরনের ক্লাসগুলো যারা পেতে চায় তাদেরকে তাড়াতাড়ি শেয়ার করো। এবং আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইবটা করে নাও, এবং আমাদের মেন চ্যানেলের সাথে যুক্ত থাকতে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এখানে তোমরা সাবস্ক্রাইবটা করে নেবে। আর টেলিগ্রাম চ্যানেলে দুজনায় যুক্ত হয়ে যাবে, আমাদের দুটো টেলিগ্রাম চ্যানেল, দুটোতেই তোমরা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। পরবর্তী ক্লাসগুলো আশা করি আরও ইনফরমেশান নিয়ে আসবো। তো এখন এই পর্যন্ত থাকলো। আর যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েছো তারা ভালো করে মুখস্থ করতে থাকো, ওর বাইরে থেকে আর কিছু আসবে না। আর যারা যারা নাওনি তাড়াতাড়ি আমাদের ডিসক্রিপশনে যোগাযোগ করে নাও, ডিসক্রিপশনে সব কিছু দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিভিন্ন লিঙ্ক এবং ডেমো পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ওকে, তো চলো পরবর্তী ক্লাসে ভালো ভালো আরও ইনফরমেটিভ যে ক্লাসগুলো নিয়ে সেগুলো নিয়ে আমরা আবার হাজির হব। তো এখনকার মতো এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।